প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে দেওবন্দ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে আন্দোলন করেছে। আজ সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের পদত্যাগ সহ 6 দফা দাবি নিয়ে আন্দোলন করে। প্রথম দাবি হলো প্রধান শিক্ষক হুমায়ুন কবির স্যারের পদত্যাগ। আমরা দ্বিতীয় দাবি স্কুল কমিটির রাজনৈতিক ব্যক্তিদের পদত্যাগ, আমরা এটি বহিষ্কার জানাতে চাইতেছি। তৃতীয়, স্কুলে একটি কোচিং করানো হইতেছে স্টুডেন্টদের টাকা নিয়ে, এই স্টুডেন্টদের স্কুল কোচিং সম্পূর্ণ বন্ধ করতে চাইতেছি। চতুর্থ, স্কুলে প্রচুর পরিমাণ অযোগ্য টিচার দিয়ে ভরপুর, আমরা এই অযোগ্য টিচারদের বহিষ্কারের দাবি জানাইতেছি। আমাদের আরেকটা দাবি হলো এই স্কুলে যত ধরনের রাজনৈতিক ব্যক্তিদের আছে সব পদত্যাগের ইডিসি, এই স্কুলের বেতন যে সীমিত আকারে ধার্য করা হইব এটা দাবি জানাইতেছি। আর স্কুলে যত সব খরচ আছে আমাদের সামনে স্টুডেন্টদের সামনে তুলে ধরা হইব, এটার দাবি আমরা জানাইতেছি। তারা দাবি করেন বিদ্যালয়ে বিভিন্ন দুর্নীতি ও রাজনৈতিক কার্যকলাপ ঘটছে, তারা এর সুষ্ঠু বিচার চান। আন্দোলনের শিক্ষার্থীরা বিদ্যালয়ে কোনো রকম দুর্নীতি যেন না হয় এবং যোগ্য শিক্ষক নিয়োগ ও নতুন করে বিদ্যালয় কমিটি গঠনেরও দাবি জানায়। স্কুলে প্রচুর পরিমাণ রাজনৈতিক শক্তি কাজ করতেছে, এই কাশীপুরের ম্যাক্সিমাম রাজনৈতিক আলোচনা আমাদের স্কুলের ভিতরে, এটা কেন হয় আমরা এটা সঠিক জবাব চাই। স্কুলে কিশোর গ্যাংয়ের অভাব নেই, আমাদের এই লেগ দিয়ে কোনো মা বোন হাঁটতে পারে না। সবচেয়ে বড় যে কষ্ট হলো সেটা হলো আমাদের স্কুলে অযোগ্য স্যার ম্যাডাম, অনেক বেশিরভাগই অযোগ্য স্যার ম্যাডাম, তাদের দ্বারা কোনো পড়ালেখা হয় না, তাদের দ্বারা আমরা ভালোভাবে কোনো কিছু বুঝতেছি না। তা আমাদের এটা প্রথমে একবার জানানো হয়েছিল, সে কোনো স্টেপ নেয়নি, তাই আমরা মেইন কথা যেটা আমরা তাদের পদত্যাগ চাচ্ছি। আমাদের ক্লাস টিচার এসে ক্লাসে গল্প করে, তার প্রশংসা করে, কিন্তু সে যে কি পড়ে তা আমরা কিছুই বুঝি না। সেটা আমাদের হয়ে থাকে ম্যাথ ক্লাসে, যার জন্য নাকি প্রতিনিয়ত প্রত্যেকটা স্টুডেন্ট ফেল করছে। এটার কারণ কি আমরা তারপরে বোর্ড পরীক্ষা যখন ফেল করে আসে সব দায়িত্ব আসে আমাদের, সব দোষ আসে আমাদের ঘরে। এটা কি আমাদের শুধু দোষ? টিচারদের তো পড়াতে হবে। আবার তারা বলে আমরা কেন বাইরে কোচিং করি, আমাদের তো দরকার হতো না বাইরের কোচিং, যদি আমাদের স্কুলে ভালোভাবে পড়ানো হতো। একটা স্কুল কোচিং খোলা রাখছে 800 করে টাকা নেয়, যেখানে ছিল আগে 600 টাকা, 800 করে টাকা শুধু নিতেছে। যারা স্কুল কোচিং না করে তাদেরকে ব্ল্যাকমেল করা হয়। ইংলিশ ক্লাসে তো আমাদের ভালোভাবে বুঝায় টিচার, কিন্তু সে ফার্স্ট পেপার শুধু বোঝায়, সে সেকেন্ড পেপার ধরবেই না। সে বলছে তোমরা যদি সেকেন্ড পেপার পড়তে চাও তোমরা স্কুল কোচিং করতে হবে। স্কুল কোচিং সেকেন্ড পেপার বুঝায়, ক্লাসে ফার্স্ট পেপার বুঝায়। যারা স্কুল কোচিং করছে না তারা কিচ্ছুই, সরকার প্রতিনিয়ত আমাদের উপবৃত্তি দিচ্ছে, কিন্তু আমরা একজন উপবৃত্তি পাচ্ছি না। পাচ্ছে কারা? যাদের বাবা নাই, শুধু কে আর কি গরিব মানুষরা যাদের বাবা আছে তারাও তো কর্মঠ হওয়া সত্ত্বেও তো তারা কত কষ্টে থাকে, কিন্তু আমাদের কোনো উপবৃত্তির ব্যবস্থা নাই। না একটা বিজ্ঞানের ল্যাব আছে, এই যে সায়েন্সে পড়ি আজ পর্যন্ত কিচ্ছু দেখি নাই। সায়েন্সে যে পড়ি কিভাবে কি বিক্রিয়া হয়, বিক্রিয়া শুধু পড়ে যাইতাছি, মুখস্থ করে যাইতাছি, কিন্তু বুঝতাছি না বিক্রিয়ার কি মানে। না বিজ্ঞান ক্লাব জীবনে দেখছি, না আইসিটি ক্লাবে 5 বছর ধরে একবারও ঢুকাইছে। ক্লাস 10-এ যে পড়ি আইসিটি ক্লাব আজ পর্যন্ত দেখি নাই। আর যারা কিনা 1, 2, 3 রো তাদেরকে কিচ্ছু দাও না। এখানে মেধা, এই স্কুলে মেধা বলতে কিচ্ছু নাই। স্কুলটা শুধু চলতেছে সন্ত্রাসদের জন্য, স্কুলটা চালাইতেছে সব সন্ত্রাস। একটা টিচারও কোনো যোগ্য টিচার নাই এখানে, সব অযোগ্যভাবে নিয়োগ হয়েছে। আমরা চাই যারা এখানে অযোগ্যভাবে নিয়োগ হয়েছে তাদের অযোগ্য নিয়োগগুলো বাতিল করো। মোহাম্মদ হোসেন সুজনের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট, NN TV, নারায়ণগঞ্জ।